আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, উত্তেজনা চরমে। আরও থাকছে, পদত্যাগ করলেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান, এবার দিশেহারা নেতানিয়াহু। এরপর থাকছে, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান। আরও জানিয়ে দিব, পরমাণু আলোচনা চুক্তিতে পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত পাকিস্তান, বলছে প্রতিরক্ষা মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, উত্তেজনা চরমে। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা 5 দিন সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। মঙ্গলবার এক প্রতিবেদনে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি পাকিস্তানের। দেশটির কোনো গণমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেনি। এদিকে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পঞ্চম রাতের মতো গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এপ্রিল 28-29 রাতের মধ্যে পাকিস্তানি সেনাবাহিনী বিনা উস্কানিতে এলওসি বরাবর কুপওয়ারা, বারামুল্লা ও আখনুর সেক্টরের বিপরীতে গুলি চালায়। ভারতীয় সেনারা পরিস্থিতি যথাযথ মূল্যায়ন করে সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে। পদত্যাগ করলেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান। পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার। তিনি জানিয়েছেন, আগামী 15 জুন পদত্যাগ করবেন তিনি। খবর রয়টার্সের। সোমবার এক বিবৃতিতে রোনেন বলেন, আমি আমার 35 বছরের চাকরি জীবনের ইতি টানছি। আগামী 15 জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়সীমার মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরিকে বেছে নেওয়া এবং তার হাতে দায়িত্ব অর্পণ করা হবে। শিনবেট ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা সংস্থা। এই সংস্থাটির সন্ত্রাস ও সন্ত্রাসী হামলার তদন্তের জন্য দায়িত্বপ্রাপ্ত। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যে নজরবিহীন সন্ত্রাসী হামলা চালিয়েছিল, তার প্রধান তদন্তকারীর ভূমিকায় ছিল শিনবেট। তবে গত বেশ কয়েক মাস ধরে নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে দ্বন্দ্ব চলছিল শিনবেটের। তদন্তের গতি, প্রকৃতি ও ফলাফল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যদের প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় শিনবেটে এবং রোনেন বারের ওপর ক্ষুব্ধ হয়ে উঠেছিল তারা। এর মধ্যে গত 16 মার্চ নেতানিয়াহু প্রকাশ্যে বলেন, অনেক দিন আগেই তিনি রোনেনের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। নেতানিয়াহু আরও বলেছেন যে, রোনেন যদি তার স্বীয় পদ বহাল থাকেন, তাহলে সন্ত্রাসী বিরোধী অভিযান এবং সরকারি কর্মকর্তাদের নিরাপত্তায় তার নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। এরপর রোনেনকে চাকরিচ্যুত করার চেষ্টাও করেছিলেন নেতানিয়াহু, কিন্তু দেশ জুড়ে প্রতিবাদ ও তীব্র সমালোচনার পর সেই চেষ্টা থেকে বিরত হতে হয় তাকে। পরে ইসরায়েলের সুপ্রিম কোর্ট রোনেনকে চাকরিচ্যুত করার চেষ্টার ওপর স্থগিতাদেশ দেন। হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। দেশটির বিভিন্ন জায়গায় চলমান প্রাণঘাতী হামলায় এখন পর্যন্ত ১০ শতাধিকের বেশি নিহত বা বহু মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। যদিও হুতি বিদ্রোহীরা পাল্টা হামলা অব্যাহত রেখেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সাগরে ডুবে গেছে প্রায় $6 কোটি একটি যুদ্ধবিমান। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে ডুবে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরীটি বড় ধরনের একটি বাগ নিয়েছিলেন। তখন যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। স্থানীয় সোমবার এক বিবৃতিতে নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার হুতি বিদ্রোহীরা বিমানবাহী রণতরী ইউএসএস ট্রামুনকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে। দীর্ঘদিন ধরেই হুতিদের বিরুদ্ধে বড় ধরনের মার্কিন অভিযানে অংশ নিতে ওই রণতরীটি লোহিত সাগরে অবস্থান করেছে। এই ঘটনায় এক নাবিক সামান্য আহত হয়েছেন। অপর এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিমানটি ডুবে গেছে। নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী
এক একটি F-18 যুদ্ধবিমানের দাম $6 কোটি বেশি। পরমাণু আলোচনা চুক্তিতে পৌঁছাতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনা একটি চুক্তির মাধ্যমে শেষ হতে পারে বলে মনে করে ইসরায়েল। দ্য জেরুজালেম পোস্টকে একজন ইসরায়েলি কর্মকর্তা একথা বলেন। ইসরায়েলি ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েল এখনও জানে না যে চুক্তিটি তাদের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে কিনা, যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সম্পূর্ণরূপে ভেঙে ফেলা। এর আগে রোববার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা খুবই ভালো চলছে। তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি একটি চুক্তিতে পৌঁছানো হবে। বোমা হামলা শুরু না করেই আমাদের কিছু একটা করতে হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আগামী শনিবার আরেকটি আলোচনার কথা ছিল। জেরুজালেম পোস্টকে ওই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, তারা বিশ্বাস করেন যে চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পের 60 দিনের সময়সীমা অবশেষে বাড়ানো হবে। এদিকে ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলার আহ্বান জানিয়েছে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, একমাত্র ভালো চুক্তি হবে সমস্ত অবকাঠামো অপসারণ করা, যা 2003 সালে পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার স্বাক্ষরিত চুক্তির অনুরূপ, যে চুক্তি অনুসারে তারা তাদের পারমাণবিক, রাসায়নিক, জৈবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করতে বাধ্য হয়েছিল। নেতানিয়াহু বলেন, ইসরায়েলি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। এর আগে গত 19 এপ্রিল রয়টার্স এক ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও 2টি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে আপাতত এই ধরনের অভিযান সমর্থন করবেন না জানানো সত্ত্বেও আগামীতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেয়নি ইসরায়েল। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত পাকিস্তান, বলছে প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তপ্ত পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্ক। এরই মধ্যে লাইন অফ কন্ট্রোল এরিয়ার দুই দেশের সেনাদের মধ্যে কয়েক দফায় গোলাগুলি হয়েছে। এমত অবস্থায় যে কোনো পরিস্থিতির জন্য পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আমরা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করেছি, কারণ পরিস্থিতি এখন তাৎক্ষণিক পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে। সেই অনুযায়ী কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী সরকারকে আগাম সতর্ক করেছে যে ভারতের তরফ থেকে আক্রমণের সম্ভাবনা রয়েছে, তবে তিনি এই আশঙ্কার বিস্তারিত ব্যাখ্যা দেননি। এই মন্তব্য ভারতের পহেলগাম পর্যটন কেন্দ্র একটি সন্ত্রাসী হামলার পর এসেছে, যেখানে 2 ডজনেরও বেশি মানুষ নিহত হয়। ভারত হামলাটির জন্য পাকিস্তানের দায়ী করলেও কোনো প্রমাণ উপস্থাপন করেনি। পাকিস্তান জোরালোভাবে এ অভিযোগ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। শামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ যুদ্ধ দিগন্ত স্পষ্ট হয়ে উঠেছে। তিনি আরও বলেন, আগামী 1-2 দিন বা 4 দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার স্পষ্ট সম্ভাবনা রয়েছে। তবে পরে জিও নিউজে তিনি তার বক্তব্য স্পষ্ট করেন, আমি বলেছি আগামী 2-4 দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি কিছু ঘটে তাই এই সময়ের মধ্যেই হবে, না হলে তাৎক্ষণিক বিপদ কেটে যাবে। তিনি জোর দিয়ে বলেন, এটা নিশ্চিত ভবিষ্যৎবাণী নয় যে যুদ্ধই হবে, বরং পরিস্থিতি যেভাবে অগ্রসর হচ্ছে তা ঝুঁকিপূর্ণ। আসিফ জানান, ইসলামাবাদ এরই মধ্যে চীন, সৌদি আরব সহ উপসাগরীয় মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ করছে এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ দেশকেও অবহিত করেছে। তিনি বলেন, আমাদের কিছু উপসাগরীয় বন্ধু রাষ্ট্র ইতোমধ্যে দুপক্ষের সঙ্গে আলোচনা করেছে, যদিও নির্দিষ্ট করে দেশগুলোর নাম উল্লেখ করেননি। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে চীন, সৌদি আরব, ইরান এবং যুক্তরাজ্যের নেতারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপ প্রধানমন্ত্রী ইসহাকদারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন।